নমস্কার। আজ দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা মাতা বগলামুখী সম্বন্ধে আলোচনা করিব। অষ্টম মহাবিদ্যা হইল বগলামুখী। বকারে বরুণী দেবী, গকারে সিদ্ধিদায়িনী ও লকারে পৃথিবী। এই পৃথিবীর উপরেই সাধকের শত্রু ধ্বংসকারী শক্তি সিদ্ধিপ্রদায়িনী হইবে, যখন পৃথিবী বরুণ বর্ষণে সিক্ত হইবে। অতঃপর এসো সাধক, আমরা বগলামুখী মাতার রূপ মাধুর্য নিরীক্ষণ করিয়া এক আনন্দময় ভাব জগতে নিমজ্জিত হইয়া নিজেকে হারিয়ে ফেলি। তন্ত্রোক্ত ধামে আমরা অবস্থান করিয়া দেখিতে পাইতেছি সুধা সাগর মধ্যে একটি মণিময় মণ্ডপ বর্তমান। তন্মধ্যে রত্ন নির্মিত বেদী, তদুপরি রত্নময় সিংহাসনে বগলামুখী মা আমার অবস্থান করিতেছেন। তিনি পীতবস্ত্র পরিধানা, হেমকুণ্ডলে বিভূষিতা, পদ্মাসনে উপবিষ্টা, গলদেশে হরিদ্রা পুষ্পমালা। তাহার বাম হস্তে শত্রু জিহ্বা ও দক্ষিণ হস্তে মুদ্গর। তিনি শত্রুর বাক স্তম্ভনকারিণী ও বুদ্ধি বিনাশকারিণী। তিনি স্তম্ভন শক্তির অধিষ্ঠাত্রী দেবী। অরিষ্ঠ দমন, শত্রু নাশনে বগলামুখীর মতো মন্ত্র আর নাই। তিনি শত্রু নাশ করিয়া সাধককে নিরাপদ আশ্রয় দান করেন। সাধন জগতে বাক্য সাধককে বিশ্ব প্রবঞ্চক উপহার দেয়। সাধকের মনোময় জগতে আঘাত হানে, মনকে ধেয় বস্তুতে নিবদ্ধ থাকিতে দেয় না। বাক্য জগৎ ভাবনায় ভাবিত করে, তাই অন্তর্জগতে বাক্য সাধকের চরম শত্রু। এই বাক্য প্রকাশ জিহ্বা দ্বারা। তাই মা বগলামুখী জিহ্বা টানিয়া ধরিয়া, বাক্য রোধ করিয়া, বাক্য স্তম্ভন করিয়া মাতৃপিপাসু তাহার সন্তানকে ব্রহ্মজ্ঞানালোকে প্রতিষ্ঠিত করিতে চাহেন। তাই মায়ের এক হস্তে শত্রু বিনাশকারী বাক্য সংহারক জিহ্বা, মায়ের অপর হাতে আঘাত দানকারী গদা। আমাদের এই শরীর সর্বক্ষণ রিপু ইন্দ্রিয়ের দ্বারা নির্যাতিত। ইহাদের কার্য হইল এই দেহ মনকে বিপথে পরিচালিত করা। ফলে এই দেহ মন্দিরে দৈব শক্তি প্রতিষ্ঠিত হইতে পারে না। গদা হাতে মা দৈব প্রতিকূলতারূপ শক্তি নিচয়কে বিদূরিত করিয়া সত্যের প্রতিষ্ঠা করিয়া দেন। তাই তো মায়ের হাতে গদা। এক্ষণে মা বগলাদেবীর আবির্ভাব কাহিনী যাহা পুরাণে লিপিবদ্ধ রহিয়াছে তাহা প্রকাশ করিতে ইচ্ছা করি। ভগবান বিষ্ণু প্রজাপালক। তাহার সৃষ্টি প্রজ্ঞাসমূহের কোনো সংকট সৃষ্টি হইলে তাহা দূরীকরণের জন্য মহাবিষ্ণুর চিন্তা হওয়া তো স্বাভাবিক। কাহিনীটি হইল, একদা সত্যযুগে বিশ্ব ধ্বংসকারী এক মহাপ্রলয়কারী ঝঞ্ঝা দেখা দিল। তখন বিষ্ণু তাহার প্রজাদের রক্ষার নিমিত্ত সৌরাষ্ট্র প্রদেশে হরিদ্রা সাগর তীরে মাতা ভগবতীকে প্রসন্ন করিবার জন্য ভীষণ তপস্যাতে ব্রতী হইলেন। মাতা ভগবতী বিষ্ণুর তপস্যাতে সন্তুষ্ট হইয়া বগলামুখী রূপে আবির্ভূত হইয়া বিষ্ণুকে দর্শন দিলেন এবং বিশ্ব ধ্বংসকারী মহাপ্রলয়কে তৎক্ষণাৎ রোধ করিয়া দিলেন। এই হইল মায়ের আবির্ভাব কাহিনী। অতঃপর মাতৃ আহ্বান। মা বলিতেছেন, দেখো পুত্র, আমি তোমার বাক্য রোধ করিয়া তোমাকে সাধনোচিত ধামে লইয়া যাইতে চাহিতেছি। গদাঘাতে সমস্ত শত্রু বিনাশ করিয়া তোমার অন্তরে সত্যের প্রতিষ্ঠা দিতে প্রয়াসী হইয়াছি। তোমার ভাবনা কিসের? তুমি আনন্দ করো, আমার শরণাগত হও, আমি তোমাকে ব্রহ্ম জ্ঞানালোকে লইয়া যাইব। জয় মা বগলামুখী, জয় মা বগলামুখী, জয় মা বগলামুখী। রক্ষা করো মা সকলকে। নমস্কার। আজ এই পর্যন্ত। সকলের কাছে আমার একান্ত অনুরোধ, খুব কষ্ট করিয়া আপনাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করা হয়, সুতরাং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।